ডুমুরের রস তাই যদি হয় তাহলে আপনাদের শিখাই আমাকে গায়ে কি ডুমুরের গাছ নাই? নিজস্ব ছিল, তবে আমি ভাবলাম নদীর পানি আর ডুমুরের রস যখন একই লগে পাইতেছি তখন। কার লগে দেখা করতে গেছিলেন? মনে হয় ওনাগো লগে। কি হইল? উত্তর নাই কেন? বিশ্বাস করেন আমি কেউর লগে দেখা করতে চাই নাই। অসহ্য পেটের বেদনায় কাতরাইতে আসিলাম, মাথা কাম করতে আসিল না। ভাবলাম আজ যখন অমাবস্যা তখন ঔষধখানা আজই খাইয়া লই। আপনি কিন্তু আমার নজরে আছেন, ইয়া ভুলেন না। আমি কোনো অন্যায় করি নাই পুলিশ সাহেব, বিশ্বাস যান। কাইল ভোরে যাইতেছি তো আমরা, নির্যাস সেখানে গিয়া যদি দেখি তোমার শালারা নাই, না তারা থাকবো। ঠিক আচ্ছা, রাতে যদি আপনি চম্পট যাওয়ার চেষ্টা করেন তাইলে আপনার নামে ওয়ারেন্ট বার করুন। বিশ্বাস যান আমি কই যাবো না। মনে থাকে জানি। ফরিদ ভাই, বারবার 3 বার এর পর ধরা কিন্তু তুমি পড়বাই, যতই কৌশলকরণের চেষ্টা করো না কেন। বারবার ঢোক গিলতে হইতেছে কেন জানো? তোমার হাতে নাতে ধরতে পারতেছি না দীক্ষা। আয় আমার সাথে, আয় আমার সাথে, আয় দাঁড়া এখানে। আজ থেকে তুই যদি রান্না না করিস, আমি ঠিক করেছি আমরা বাড়িতে কেউ খাবো না। কয়দিনের লিগাই তো উল্কির মায়েরে কইছিলাম রান্নাটুক করতে। উল্কির মাকে আমি ছুটি দিয়েছি, উল্কির মা রান্না করবে না। আচ্ছা বেশ, তুই যদি না করিস আমি নিজেই রান্না করে দিচ্ছি। দিদি দিদি ওঠেন ওঠেন, আগুনের আছে আপনার মাথা ঘোরায়। দিদি ওঠেন। তাতে তোর কি বল? থাক থাক থাক, তুই তোর শোক আগলে বসে থাক ছোট। দিদি আর কি বলবো বল? তুই মনে করিস যে সোনাকে তুই জন্ম দিয়েছিস বলে তুই একাই ওর মা? ওর জন্য শুধু তোরই মন খারাপ হয়, আমাদের কিচ্ছু হয় না। আমি জানি ছোট, ভগবান আমার পেটে কোনো সন্তান দেন, তাই বলে সোনার জন্মের পর থেকে আমি ওকে কখনো নিজের ছেলে ছাড়া ভেবেছি? তুই বল। দিদি আপনি সরেন, আপনি সরেন, আমি রান্না করতেছি। সরেন সরেন। একটা কথা কেন বুঝতে পারিস না? তুই এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে তোর দাদা কোনোদিনও তোর হাতে রান্না ছাড়া কারো রান্না খাননি ছোট। সেই মানুষটার কথা তুই একবারও ভাববি না? পারি না দিদি, পারি না। হাত পা কাঁপে, ধর ধর কইরা মাথা ঘুরে। মরবি মরবি, তুই মরবি। আরো একটু না খেয়ে থাক, দিনের পর দিন না খেয়ে থাক তুই। আমি তো তোর থেকে বয়সে বড় ছোট। আমি তোকে কতবার বলেছি, দেখ সোনার কোনো বিপদ হতে পারে না। আমাদের সোনা যেখানে আছে ও ভালো আছে, ও একদিন ঠিক ভালোভাবে ফিরে আসবে। তুই কিছুতেই আমার কথা বিশ্বাস করবি না কেন বলতো? দিদি দিদি বিশ্বাস করেন দিদি, আপনার এই কথা শুনলে আমার আমার
আমার বুকের ভিতর আর কোনো ভয় কাম করে না। আমার খালি মনে হয় দিদি আমরা আমরা আবার সকলে মিলে আগের লেখা থাকতে পারবো, আমাদের সব দুঃখের দিন কাইটে যাইব। জানেন দিদি, এইবার আমার সোনা সোনা ঘরে ফিরে আইলে সোনা যা চাই আমি তাই করুম। আমি আর তারে কোনো বাধা দিব না। ঘরে থাকতে সে আমার লগে কথা কইতো না। অহন ফিরে আসনের পরও যদি আমার লগে কথা না কয় আমি আর দুঃখ করুম না দিদি। শুধুই আমার সোনা সোনা ভালো থাক, পয়সা থাক দিদি। আয় 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 মা আয় আয়। এই তো ভালোই হয়েছে তোমরা দুজন একে নিয়ে আছো। এই দেখো কাকে ধরে নিয়ে এসেছি, দেখো তোমাদের বউকে। আয় আয়। তোমরা তো শুধুই ভাবো যে আমি আমার মেয়েকে কুশিককে দিই, কিন্তু প্রতিটা রাত্রিরে আমি যে তাকে পাখি পড়ানোর মতন বলি, মারে শোক আগলে বসে থাকলে চলবে না, শোককে জয় করতে হয়। ঠাকুর যদি থাকেন তোর স্বামী একদিন ঠিক ফিরে আসবে। দেখ মা, তোর দুটো শাশুড়ি, হ্যাঁ, তাদের ছেলে, আর তুই হলে গিয়ে তার স্ত্রী। ওরে তোর থেকে কি এদের দুঃখ কম বাচ্চা? তাহলে এমন দ্বারা দুঃখ করলে কি হবে বল দেখিনি। মেয়ে আমার আজকে বুঝতে পেরেছে, জানো। কি বোঝাবার কথা বলছো তুমি বৌদি? ওই যে এমন ধারা শুধু শুধু কান্নাকাটি করলে চলবে না গো। সংসারে কাজকর্ম করতে হবে, তাহলে তো একটু মনটা ভালো থাকে, তাই না বলো? রান্নাঘরের কাজে ওকে আমাদের কোনো দরকার নেই, আমরা দুজনে মিলেই করতে পারবো। রাজধিকা আমি যখন রান্না করতেছি আমি করুম, নইলে দাদার ভারী অসুবিধা হইতাছে। না না, সে তো ভালো কথাই বাচ্চা। তোমরা হলে গিয়ে এই বাড়ির গিন্নি, তোমরা হেসেল ধরবে না তো আর কে ধরবে বলো? তাহলে ঠিক আছে, মেয়ে আমার বাইরের কাজ করুক। হ্যাঁ আচ্ছা বৌদি, সংসারে কাজের কোনো অভাব নেই। তোমার মেয়ে যদি সংসারে কোনো কাজ করতে চায় করুক, এত ঢাক পিটিয়ে বলার কি আছে বলো তো? আসলে পিসিমা, আমার সারাক্ষণ নিজেকে বড় অপয়া মনে হয়। আমার মনে হয় যে আমার শাখা সিঁদুরের জোর নেই বলেই হয়তো আমার স্বামীকে আমি আমার কাছে পাচ্ছি না। আমার ঘরের বাইরে মুখ দেখাতে লজ্জা করে। তাই বলছিলাম, আমাকে যদি ওই ঘর ঝাড়পোছ করা, ঘর পরিষ্কার করার কাজের ভার দেওয়া হতো। তুমি এ বাড়ির বউ, রান্নাঘরের কাজ বাদ দিয়ে ঘর ধরে আর যে কোনো কাজ তোমার ইচ্ছে মতন তুমি করতে পারো। ব্যাস, তাহলে তো মিটেই গেল মা। জানো, মেয়ে আমার ভয় না এতটুকুনি হয়ে গেছিল। বলছিল মা গো, পিসে মশাইয়ের ঘর, বাবার ঘর, আমি যদি ঝাড়পোছ করি তাহলে তো কি হবে? উল্কির মা তো এইসব করে, তাই না? মারে যা, আর এখানে দাঁড়িয়ে থাকিস না, গিয়ে পিসির ঘরটা গিয়ে ভালো করে ঝাড়পোছ করে আয়। যা যা। আর শোন, একটা কথা না বলেও পারছি না মা, এরকম ধারা শ্বশুর বাড়ি পেয়েছিস দেখে ওরম শোক আগলে শুয়ে বসে থাকতে পারছিস। এটা হতো অন্য কোনো শ্বশুর বাড়ি, এমনটি করতেই পারতিস না তুই। চল, হায় হায় হায়।
আপনি? তুমি তুমি কি করো ইয়ানে? আমি তো এখন এই বাসাতেই থাকি। এইটা দিদিমণির বাসা তো, মানে অনেক কসরত করে ঠিকানা খান বাই করছি, কেউ তো কিছু কইতেই চায় না। হ, এআই তো দিদিমণির বাসা। আমি তো আপাতত দিদিমণির বাসাতেই আশ্রয় নিছি। আপনি ভিতরে আসেন না, আসেন। কি হলো, সব কই? দিদিমণি কই? আর আমার মাই আইবা কই? তারা তো কেউ নাই এইখানে। নাই নাই মানে এই কাটাকাটির মধ্যে দিদিমণি আমার মাইয়ার লেগে গেছে কই? তার লিগাই তো, তার লিগাই। তার লিগাই? কি তার লিগে? কি যে এখন কই এই মানুষটারে আমি। মানুষ তো ভালো না। সে যদি একবার জানতে পারে ছোটো মামির যুদ্ধের জাউনের কথা, হায় আল্লাহ, হয়তো নিজেই সেই কথা সকলে ফাঁস করে দিব। আরে আরে মিয়া, কথা কও না কে? দেখেন, শহরে মেলা কাটাকাটি চলতেছে দেখা দিদিমণি আপনার মায়ের লইয়া তার এক আত্মীয়ের বাসায় গেছেন। আশ্চর্যের ব্যাপার, হ্যাঁ আত্মীয়ের বাসায় আমার মায়ের লিয়া চলে গেল। হ্যাঁ, তাহলে তো আমার মায়ের আমার নিকটে ফিরে দিতে পারতো। দেখেন, এই বিপদের ভিতরে কইরা দিদিমণি কি ভাইবা ছোট মামিরে লইয়া গেছেন হ্যাঁ তো কইতে পারুম না। গেছে কই? কোন আত্মীয়ের বাসায় গেছে? কোন আনে? গায়ের নামখান কি জান কইছিলেন, এখন মনে করতে পারতাছি না। আচ্ছা, তুমি লেখাপড়া জানো পোলা? হ্যাঁ, এত বড় হইছো, একটা গায়ে নাম মনে রাখতে পারো না? কেমন লেখাপড়া শিখছো তুমি? দেখেন, চারিদিকে যা বিপদ চলতেছে, এই বিপদের ভিতর আমি মাথা ঠিক রাখতে পারি না। সকল সময় ভয় ভয় থাকি। এই বুঝি আমারে তুইলা লইয়া গেল, তার লিগাই। আমি আমার মাইয়ার খোঁজ খান কেমনে যে পামু? আপনি নিশ্চিন্ত থাকেন, ছোট মামি ভালাই আছেন। আচ্ছা, বকুর কোনো খবর তুমি জানো? চিনো তুমি বকুরে? হ্যাঁ, চিনুন না কেন, নির্যাস চিনি। তুমি নিশ্চয় শুনছো যে আমার মাইয়ার লাগে বকু শাদী হনের কথা ঠিক হয়ে আছে। হ্যাঁ, শুনছি। এর মধ্যেই শাদী হনের কথা আছে আর কি, এর লিগেই আমি আইছি। বকু ভাই তো তাবো লগেই আছে। মানে আমার মাইয়া বকু দিদিমণি সকলে এক লগে আছে। হ্যাঁ, তারা এক লগেই আছেন। দেখেন, এই বিপদের ভিতর দুইখান মাইয়া মানুষে কি কইরা তিনি সাইরা দেন কোন? যাক যাক যাক, এক প্রকার নিশ্চিন্ত হয়ে গেল। শুধু এই বকুর লোকে যদি শাদী কান হয়ে আসত। শাদী কেমনে হইব? চারিদিকে যা গোলমাল চলতেছে, তারা হয়তো এদিক ওদিক ছড়াই ছিটায় আছেন। বুঝি বুঝি। আচ্ছা 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 আচ্ছা, আর একখান সংবাদ তুমি আমার দিতে পারো? আমার আমার বড় দরকার আছে, কইতে পারো তুমি? কি সংবাদ কোন? আমি জানলে নির্যাস কমু। তুমি কি কইতে পারো সৌজ চৌধুরী কই আছেন? তুমি তো তার লগে এক ক্লাসে পড়তে না? সূর্য চৌধুরী কেন, সে বাসায় নাই? তার তো গায়ে থাকানোর কথা। গায়ে থাকানোর কথা? হ, জাউনের পূর্বে তো তার লগে আমার দেখা হয়েছিল। তিনি তো কইলেন যে তিনি গায়ে ফিরে যাইতেছেন। তাই নাকি? এই কথা কবে কইছে তোমারে? যেই দিন আমাকে বিশ্ববিদ্যালয়ে কাটাকাটি হইল, তার 2 দিন আগে আমার লগে তার দেখা হয়েছিল। তিনি তো কইলেন যে তিনি গায়ে ফিরা যাইতেছেন। গায়ে ফির? আল্লাহ আল্লাহ রে আল্লাহ!
কো তুমি কি চাও আল্লাহ? কো যা চাইবো আমি তোমার তাই দেবো আল্লাহ, তাই দেবো। এতদিন আমার শান্তি দিন আল্লাহ। আরে আপনি এত লাফাইতেছেন কেন? হয়েছে কি আপনি? কিসে আপনি এত শান্তি পাইলেন? লুৎফর শুনো শুনো শুনো, সূর্য চৌধুরী গায়ে ফিরে নাই। তার বাসার লোকরা তারা খোঁজ করছে, পায় নাই। তাই নাকি? তারপরে সূর্য চৌধুরী পয়সা নাই, মরে গেছে। ওই দিন রাত্রে কাটাকুটির মধ্যে হ্যাঁ মরছে। সেদিন তো কত ছাত্রছাত্রী কাটাকুটির মধ্যে কাটা করছে। ও আল্লাহ, সেই তারে তুল্লা আমার মাইয়ার জীবন খান তছনছ করণের পরে তারে তুল্লা। সে কি কথা? সূর্য ভাই তার কেরিয়ার গঠন করবেন বইলা লেখাপড়ার অজুহাত দিয়া গায়ে ফিরে আসার কথা কইছিলেন। ইয়াই তো জানতাম আমরা সকলে। ছোট মামিও তো তাই জানেন। এখন শোনা যাইতেছে তিনি গায়ে ফিরেন নাই। তাইলে তাইলে সত্যই কি সেই রাইতের গণহত্যার ভিতরে একজন তিনিও ছিলেন? তিনিও শহীদ হয়েছেন? কিন্তু কিন্তু ছোট মামি যদি এই সংবাদ পান তাহলে তো কি ভাবো? তুমি তো সকলেই জানো আমার মাইয়ার জীবন কাঞ্জে ধ্বংস করছে সে। আমি মাইয়ার বাপ হইয়া আল্লাহর কাছে তার কবর প্রার্থনা করছিলাম। আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমার কথা শুনছে। দেখেন, যতই তার উপর আপনার রাগ থাক না কেন, একজন মানুষের লইয়া এই রূপ আশঙ্কা করা, আপনার এত উল্লাস করা মানায় না। তুমি কি বুঝো? তুমি কতদিনে বলা তুমি কিছুই বুঝো না। শোনো শোনো, তোমার লোকে যদি আমার মাইয়ার বা দিদিমণির কোনো রকম সংযোগ হয় বা তোমার বকুল লোকে যদি কোনো রকম ভাবে সাক্ষাৎ হয়, তাহলে তুমি কইবা যে আমার মাইয়ার লিয়া যেন বাসায় যায়। মাইয়ার লিগা হগলে খুব ব্যস্ত হয়ে আছে। আরে বুঝতে পারছো নি? বুঝছি।